नमस्कार आमार सकल बंधुके केमन आছেন আপনারা। आशा करी आमार बंधुरा प्रत्येके भालो आছেন। भीषण गरम पड़ेছে বাইরে, কিন্তু এখন বিকেল বেলার সময় একটু জ্যাকোর সাথে গল্প হচ্ছে। তারপরে জ্যাকো যাবে বাগানে একটু ঘোরাফেরা করার জন্য। সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিই। আগে কিন্তু দুপুরবেলা অত ঘুমানোর আমার ইচ্ছে হতো না, একটু গল্পের বই পড়তাম। কিন্তু এখন এত গরমের প্রকোপ, একটু এসির ঠান্ডা হাওয়া পেলেই মনে হয় চোখটা যেন জুড়িয়ে আসে। সেই রকমই একটু ঘুমিয়ে পড়েছিলাম, মোটামুটি ঘন্টাখানিকের মতন। এবার উঠে বিছানাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আমার মনে হয় ঘরের বিছানাটা যদি ফিটফাট থাকে, ঘরটা কিন্তু সবসময় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এরপরে যে একটা করার, চুলটাকে বেঁধে নিতে হবে, কারণ ভীষণ গরম। এরম চুল খুলে রেখে বা বিনুনি করে থাকার থেকে আমার মনে হয় বেশ একটা টাইট খোপা করে নিলে কিন্তু মন্দ হয় না। গরমের হাত থেকে কিন্তু বেশ ভালোভাবে বাঁচা যায়। তো বন্ধুরা, এরকম একটা হাত খোপা দেখুন চট জলদি আমি করে নিই। মোটামুটি সন্ধ্যাবেলায় চুল টুল আটকে বেঁধে নিয়েছি। ভীষণ গরম লাগছে, গরমটা প্রচণ্ড পড়েছে। তাও কালকে সন্ধ্যাবেলা থেকে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু গরম ভীষণ পরিমাণে। তো বন্ধুরা, আজকে না দুপুরে একটু রান্না করেছিলাম আলু পটল চিংড়ি। তো আলু পটল চিংড়ির রেসিপিটা মানে মোটামুটি যেমন আমি আমার মায়ের থেকেই শিখেছি চিংড়ির রেসিপিটা। তো আমি একটু চেঞ্জ করেছি, কিছু টিপস অবলম্বন করেছি। আমি ভাবলাম যে আজকে তাহলে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি আলু পটল চিংড়ি মাছের যে মানে একটা ডালনা টাইপের হয়, সেই রেসিপিটা কিভাবে একটু অন্যরকম করে নিজের মতন করে কিভাবে বানানো যায়। আর সেটা কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগে। গ্যাস অন করে কড়া বসিয়ে নিচ্ছি। কড়া গরম হতেই তাতে পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হতেই আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু একটু শক্ত হয়ে যায়। একটু এপিট ওপিট করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করেই চিংড়ি মাছগুলো কিন্তু আমি পুরোটাই তেল সমেত তুলে রেখে দেবো। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আবার কড়াটায় ধুয়ে আবার তেল দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচের মতন সর্ষের তেল ইউজ করেছি। আমি সর্ষের তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। আমাদের 4 জনের লোক সংখ্যা অনুযায়ী আমি এখানে চিংড়ি পটলের রেসিপিটা করেছি। আপনাদের যতজন লোক সংখ্যা আছে সেই হিসাবে আপনারা পটল দেবেন। এখানে আমি 3টে পটল, বড় বড় পটলকে হাফ করে টুকরো করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন লবণ দিলাম আর পরিমাণ মতন হলুদ দিলাম। দিয়ে পটলটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। পটলটা এতে বেশ ভালো করে ভাজা হয়, একটু হালকা লালচে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্তই কিন্তু পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এরপর বাকি তেলে আমি 4টের মতন আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, বড় আলু। সেই আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আগে থেকে হলুদ আর লবণ পটল ভাজার সময় দিয়েছিলাম, আর আলাদা অ্যাড করতে হবে না। আলুগুলো ভেজে তুলে নিলাম। বাকি তেলে আমি অ্যাড করে নেবো হচ্ছে এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। আমি এখানে 3টে ছোটো সাইজের পেঁয়াজ, আদা 1 ইঞ্চির মতন আর রসুন নিয়ে নিয়েছিলাম 4 থেকে 5 কোয়া, আর লঙ্কা নিয়েছিলাম 5টার মতন। ঝালের পরিমাণটা আপনাদের হিসেবে আপনারা দেবেন। দিয়ে ভালো করে তেলে নাড়াচাড়া করতে কাঁচা গন্ধটা যেতেই ওপর থেকে ছড়িয়ে দিলাম লবণ। লবণটাকে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে বা কষা হবে তত কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। একটা মশলা বানিয়ে রেখেছিলাম হালকা গরম জলে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনিয়া পাউডার দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। সেই মশলাটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। ভালো করে কিন্তু এখন নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু দেখুন বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানোটা খুব ভালো করে হবে, ওপরে তেল উঠে আসবে। এই সময় অল্প পরিমাণে চিনি আমি এখানে অ্যাড করব। বন্ধুরা, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, যেহেতু একটুখানি কালিয়া টাইপের হচ্ছে, সেই কারণেই আমি এখানে চিনি অ্যাড করেছি। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। দেখুন মশলাটা কিন্তু একদম হয়ে গেছে, খুব ভালো করে কষানো
তেলও বেরিয়ে এসছে, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। এই সময় আমি যে আলু পটলগুলো আলাদাভাবে আগে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, সেই আলু পটল ভেজে রাখাগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলু পটলগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। কষানোর ওপর কিন্তু পুরো রান্নাটাই কিন্তু ডিপেন্ড করে রয়েছে। আলু পটলের সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তেল সমেত যে আলাদা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কড়ার মধ্যে। দেখুন আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো, আরেকটু ভালো করে কষিয়ে নেবো। তো বন্ধুরা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, বেশ সুন্দর দেখেই বুঝতে পাচ্ছেন। তারপরে এখানে গরম জল করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। একটু গরম জল দিলে কিন্তু রান্নাটার টেস্ট ভালো হয়, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। দেখুন ভালো করে আলুটা তো আগে থেকে ভেজে নিয়েছিলাম, পটলটাও ভেজে নিয়েছিলাম, সেই কারণে জল দিয়ে মোটামুটি আলু পটল সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু এখানে অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মোটামুটি রেসিপিটা কিন্তু একদম শেষের দিকে। এই সময় ঝোলের পরিমাণটা আপনারা দেখে বুঝে দেবেন। আমি বাড়িতে বানানো গরম মশলা এখানে ছড়িয়ে দিলাম, আর অল্প একটু ঘি এখানে আমি অ্যাড করব, সেটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন স্কিপ করতেও পারেন। দিয়ে দিলাম, মোটামুটি একটু শুকনো হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেবো। এইবারে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু রান্নার স্বাদকে আরও বেশি পরিমাণে ভালো করবে, বাড়িয়ে দেবে। একটা দেখুন হাতার মধ্যে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটাকে বেশ গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে আমি ফোড়ন মতন দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে সুন্দর একটা ফোড়ন থেকে যখন গন্ধ বের হবে তখন এইটা নিয়ে দেখুন চিংড়ি মাছের ওপরে আমি ছড়িয়ে দেবো। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে সত্যি দারুণ হয়। এটা সম্পূর্ণ আমি আমার নিজের মতন করে বানিয়েছি, মনে হলো এইভাবে একবার বানিয়ে দেখা যেতে পারে কেমন হয় রান্নাটা। কিন্তু তাতে আমি ভীষণ স্যাটিসফাই, কারণ রান্নাটা দারুণ হয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল। রান্নাটার একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, একটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদের সামনে আবার আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন রেসিপিটা একদম রেডি, দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল, খেতে আরও টেস্টি হয়েছিল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে পাই আবার নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।